যারা প্রেমের ফাঁদে ফেলে প্রবঞ্চনা করে। প্রেম যাতে সার্বজনীন হয়, প্রেমে যাতে কোনো বৈষম্য না থাকে। আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি বৈষম্যটা কোথায় নাই, তাহলে আপনার আনসার কি হবে? আমি তো যেখানে থাকি সেখানেই বৈষম্য। আমার হচ্ছে সিনিয়র ভাই আমাকে লাল চা খাওয়ায়, আমার বান্ধবীকে খাওয়ায় কাচ্চি ভাই। আমি কর্মকর্তা কর্মচারীদের কাছে যদি যাই যে আমার একটা কাজ করে দেন, আমার একটা সিগনেচার দিয়ে দেন, ওরা বলে লাঞ্চার পরে আসেন। আর আমার বান্ধবীকে বলে না ঠিক আছে আসেন একসাথে লাঞ্চ করি। আপনার হচ্ছে বাচ্চা ছেলেটা, ওর তো কোনো দোষ নাই, ও তো শিশু নিষ্পাপ। ও কতটুকু ভালোবাসা পাবে আত্মীয় স্বজনের কাছ থেকে, এটা ডিপেন্ড করে আপনার কতটুকু টাকা পয়সা আছে এটার উপর। এই যে শ্রেণী শোষণ এবং আমাদের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো, এইটার সর্বত্র জুড়ে আমি দেখতেছি বৈষম্য। এবং এই বৈষম্যের বিরুদ্ধে আসলে আমাদের সংগ্রাম, আমাদের এই যে তারুণ্যের যে দ্রোহী মনোভাব এবং চেতনা, এইটা আসলে প্রস্ফুটিত হয়ে আমরা এই যে সমাজ থেকে সব ধরনের শ্রেণী বৈষম্য, বিশেষ করে ভালোবাসার এবং প্রেমের ক্ষেত্রে যে বৈষম্য, এটাকে আমরা বৈষম্যমুক্ত করার জন্যই আমরা মূলত এই যে আমাদের এই কর্মসূচি। কতজন নারী আছে যে ছলনা করেছে দেখান, আর কতজন পুরুষ আছে যারা ধোঁকা দিয়ে নারীর জীবন নষ্ট করেছে, কত নারী সুইসাইড করে। আমাদের তদন্তে পুরুষের সংখ্যা অনেক বেশি। কি ব্যবস্থা নিচ্ছেন সংগঠনের পক্ষ থেকে? প্রথমে তাদেরকে শনাক্ত করা হবে, এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি? আমরা আজকে এই যে মিছিলটা হবে, আমাদের যে কর্মসূচি, সেটার পরে এটা নিয়ে আমরা একটা কমিটি করব এবং এরপরেই আমরা শনাক্ত করা শুরু করব। এরপর তাদেরকে পেলে আমরা যথাযথ শাস্তি আওতায় আনবো। এটা আসলে প্রেমের ক্ষেত্রে যে বৈষম্যগুলো হয়, ধরেন একজন শিক্ষক পুরুষ শিক্ষার্থীর সাথে কেমন আচরণ করছে এবং নারী শিক্ষার্থীর সাথে কেমন আচরণ করছে, অথবা দেখেন আমরা বিভিন্ন ক্ষেত্রে সরকারও বিভিন্ন জায়গায় বৈষম্য করে, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আসলে বৈষম্য হয়। প্রেম শুধুমাত্র নারী পুরুষের ক্ষেত্রেই বৈষম্য না, রাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে প্রেমে বৈষম্য আছে। আমরা সেই ব্যাপারটাকে প্রেম যাতে সার্বজনীন হয়, প্রেমে যাতে কোনো বৈষম্য না থাকে, এই জন্যই এটা বৈষম্য। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কোনো নজির আছে? হ্যাঁ, তাদেরকে সাংগঠনিকভাবে খুঁজে বের করে এক্সপোজ করা হবে। সার্বিক বিষয় তারা হচ্ছে যে একাধিক প্রেম করে বলতে হচ্ছে যে কিছু সিনিয়র ভাইয়া ক্যাম্পাসের প্রথম 6 মাস এক সেমিস্টারে হচ্ছে একজনের রেগুলার নক দেয়, ওর জন্য হারপিক খায়, লাল বাথরুমের জন্য নীল টয়লেটের জন্য, এরকম টাইপের একটা অবস্থা। কিন্তু পরের সেশনে হচ্ছে তাদের হারপিকের বোতল চেঞ্জ হচ্ছে। তারা হচ্ছে যে নতুন জুনিয়রকে নক দেওয়া শুরু করে, এদের জন্য হচ্ছে প্রেম প্রশ্ন খুঁজে বের করে এক্সপোজ করা হবে যে কারা একাধিক জুনিয়রকে নক দিচ্ছে। এরকম লিস্টেড অনেকে আছে।